কুরবানির ঈদকে কেন্দ্র করে এখনো পুরোপুরি জমে ওঠেনি গরুর হাট। হাটগুলো এখনো অনেকাংশেই ফাঁকা। রাজধানীর বিভিন্ন হাটে ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে গরু। শুধু দেশি নয়, হাটে দেখা মিলবে ইন্ডিয়ান, পাকিস্তানি, ভুটানের গরুও। তবে এখনো জমেনি বেচাকেনা। যারা হাটে আসছেন তারা ঘুরে দেখছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে দাম একটু বেশি চাচ্ছে ব্যাপারীরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দাম চাইলে তো অনেক চাই ভাই, কিন্তু বেচা কেনার মতো ওলে গেলে মনে করেন আপনারা যেটা বলছে ওইটাই। আর দাম চাইলে 7 লাখ টাকা দাম চাই। বেচা কেনা ধরো মোটামুটি ধরো ভালো আছে, আবার কত সময় নিম আছে। 8 তোর ব্যাগ গ্রুপ রয়ে না, 2 সাইডে বাসেই গরু কিনবো হচ্ছে শুক্রবার, শনিবার অথবা রোববার। রাখারও তো একটা ব্যাপার সেবা আছে, কিন্তু আসছি দেখছি। এইবার তো এখন আপাতত কিছু গরু উঠেছে, পরে দেখা যাবে, বোঝা যাবে আর কয়েকদিন পরে, 2-1 দিন পরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, হাটে পশুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাহবুবা, ঈদের কিন্তু আর মাত্র 7 দিন বাকি। যেহেতু 7 দিন এখনো রয়েছে, সেহেতু পশু কিন্তু আসতে শুরু করেছে। এখনো কিন্তু ওই যে হাট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আমরা কোনো হাটেই দেখিনি, অনেক হাটেই খালি দেখেছি। আমি এখন রয়েছি গাবতলীতে। গাবতলী কিন্তু অনেক গরু রয়েছে, তারপরেও কিন্তু এখনো গাবতলী যেহেতু জানেন যে অনেক বড় বিশাল একটি গরুর হাট, গরু, খাসি, ছাগলের হাট বসে, সেখানে কিন্তু এখনো অনেক জায়গা খালি রয়েছে। তারপরেও কিন্তু এখনো অনেক গরু আসছে এবং কিছু গরু এখন হাটে চলে এসেছে ইতিমধ্যে। আমরা দেখেছি অনেক গরু, ছাগল, খাসির পাশাপাশি আমরা কিন্তু গাবতলী হাটে উটও দেখতে পেয়েছি। 2টি উট এসেছে, যার দাম হাঁকা হচ্ছে 26 লাখ এবং 28 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন গরু রয়েছে। আমরা এখন যেই ব্যাপারীর এখানে রয়েছি, তিনি কিন্তু অনেকগুলো গরু এনেছেন। তার ভিতরে সব থেকে তার পছন্দের এবং বড় গরু কিন্তু এই যে রাজাবাবু, সেই রাজাবাবুটি 20 মণ ওজন এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা যদি একটু ব্যাপারীর সঙ্গে কথা বলি, আপনার এই রাজাবাবুর ওজন কত এবং কত দাম চাচ্ছে? এটা 20 মণ আছে। জি। কত দাম চাচ্ছে? এটা 12 লক্ষ হলে বিক্রয় হবে। লক্ষ। কতদিন ধরে পালছেন? এটা আমার কাছে ধরেন যে 1 বছর আছে, পুরো 1 বছর। শুনছিলেন মাহবুবা, উনি কিন্তু রাজাবাবু ছাড়া আরো বেশ কিছু গরু এনেছে। আমরা দেখছি যে দেশি গরুর পাশাপাশি কিন্তু নেপালি, তারপর ভুটানের গরু এবং এর পাশাপাশি ইন্ডিয়ানও কিন্তু অনেক গরু কিন্তু গাবতলী হাটে লক্ষ্য করা গিয়েছে। তবে একটি অভিযোগ, ক্রেতারা কিন্তু বরাবরই যে অভিযোগটি করছেন যে এখন যেহেতু বেচা কেনা ওইভাবে শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু দামও ছাড়ছে না ব্যাপারীরা, দামও বেশি চাচ্ছেন এমনটি কিন্তু অভিযোগ করেছেন। আর ব্যাপারীদের সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে, যেহেতু ঈদের এখনো 7 দিন বাকি, এখনো কিন্তু পুরোপুরি জমে ওঠেনি কোরবানির ঈদকে কেন্দ্র করে যে গরুর বেচা কেনা, সেটি কিন্তু এখনো জমে ওঠেনি। আশা করা যাচ্ছে, তারা আশা করছেন যে আগামী 2-3 দিনের মধ্যে এই বেচা কেনা জমে উঠবে। তো মাহবুবা, এই ছিল গাবতলী হাট থেকে আমার কাছে গরুর সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।